আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবি2 অ্যান্ড ইবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে 2025-26 সনের অ্যাডমিশন ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি2 ইউনিটের 2015-16 সেশনের আরবি অংশের প্রশ্নের সমাধান এবং বিশ্লেষণ করা ক্লাস নিব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্নের দিকে লক্ষ্য করি, সহিহ বুখারী গ্রন্থ প্রণেতার প্রকৃত নাম কি? এই প্রশ্নটা এটা যদিও আরবি অংশে এসেছে, কিন্তু এই প্রশ্নটা হাদিসের সাথে রিলেটেড, অথবা বলতে পারো যে হিফজুল হাদিসের সাথে রিলেটেড। সহিহ বুখারী গ্রন্থ প্রণেতার প্রকৃত নাম কি? 1 নম্বর অপশনের দিকে লক্ষ্য করি, মুহাম্মদ ইবনে ইসমাইল। বাকি অপশনগুলো দেখি, আব্দুল্লাহ ইবনে ইসমাইল। গ নাম্বার মুসলিম ইবনুল হাজ্জাজ। ঘ নাম্বার হচ্ছে মুহাম্মদ ইবনে ঈসা। তো আমাদের প্রথম অপশনই সঠিক উত্তর, মুহাম্মদ ইবনে ইসমাইল। আমরা জানি যে সহিহ বুখারী প্রণেতার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল কুফি আল জুফি। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি বুখারা শহরের অধিবাসী ছিলেন, এজন্য তাকে বুখারী, ইমাম বুখারী বলা হয়। তো সহিহ বুখারী গ্রন্থের প্রণেতার প্রকৃত নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল। এটা হচ্ছে সঠিক অপশন। বাকি অপশনগুলো আব্দুল্লাহ ইবনে ইসমাইল, এটা ভুল হবে। মুসলিম ইবনুল হাজ্জাজ, এটা হচ্ছে মুসলিম শরীফের যিনি প্রণেতা, ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ, তার নাম হলেন যে মুসলিম ইবনুল হাজ্জাজ। তো যদি বলে যে মুসলিম গ্রন্থ প্রণেতার প্রকৃত নাম কি, তাহলে আমরা মুসলিম ইবনুল হাজ্জাজ জাগাতে পারবো। যেহেতু এখানে বলেছে বুখারী গ্রন্থ প্রণেতার প্রকৃত নাম কি, সেহেতু আমাদের অপশন হবে, সঠিক উত্তর হবে মুহাম্মদ ইবনে ইসমাইল। তো এই অপশনটাও ভুল। চতুর্থ অপশনটা দেখি, যে মুহাম্মদ ইবনে ঈসা। মুহাম্মদ ইবনে ঈসা হচ্ছে মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। তিরমিজি গ্রন্থের প্রণেতার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। তো 3টা ভুল অপশন, প্রথমটা হচ্ছে সঠিক অপশন। 2 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, কে প্রাচীনতম কবি? অপশন 1 লাবিদ বিন রবিআ। 2 আল বুহতুরি। গ নাম্বার হচ্ছে ফারাজদাক। 4 ইমরাউল কায়েস। তো আমরা সকলেই জানি ইমরুল কায়েস হচ্ছে আরবি কবিতার জনক বলা হয়। ইমরুল কায়েসকে প্রাচীন যুগে অথবা জাহেলি যুগে যেনাকে আরবি কবিতার জনক বলা হয়, তিনি হচ্ছেন ইমরাউল কায়েস। তো এগুলোর মধ্যে লাবিদ বিন রবিআ, বুহতুরি, ফারাজদাক, ওনারা একজনও প্রাচীনতম কবি না। একমাত্র এখানে ইমরাউল কায়েসে হচ্ছে প্রাচীনতম কবি। তো বাকি অপশনগুলো ভুল হবে। সঠিক অপশন হবে ঘ নাম্বার। 3 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, মুশারুন ইলাইহি যদি স্ত্রীলিঙ্গ ও দূরবর্তী হয়, তখন ইসমুল ইশারার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? এখানে কয়েকটি অপশন আছে, যে তিলকা, যাকা, যালিকা, যা। আমরা জানি মুশারুন ইলাইহি যদি পুরলিঙ্গ কাছের হয়, অর্থাৎ পুরলিঙ্গ কাছের হয়, তাহলে ব্যবহৃত হয় হাযা, হাযানি, হাউলাই। আর যদি মুশারুন ইলাইহি স্ত্রীলিঙ্গ কাছের হয়, তাহলে হয় হাযিহি, হাতানে, হাউলাই। মুশারুন ইলাইহি যদি পুরলিঙ্গ দূরের হয়, তাহলে হয় যাকা, যালিকা, উলাইকা। যালিকা, যালিকা, উলাইকা। আর যদি মুশারুন ইলাইহি দূরবর্তী স্ত্রীলিঙ্গ হয়, তাহলে হয় তিলকা, তানিকা, উলাইকা। তাহলে দেখি তিলকা এখানে আছে কিনা। এখানে বলেছে মুশারুন ইলাইহি স্ত্রীলিঙ্গ দূরবর্তী হয়, তখন ইসমুল ইশারার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। মুশারুন ইলাইহি যদি স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আবার বলছে দূরবর্তী, তাহলে একটু আগে বললাম আমরা তিলকা, তানিকা, উলাইকা। দেখি তিলকা আছে কিনা। তিলকা যেহেতু আছে, প্রথমে আমরা পেয়ে গেছি, তাহলে স্ত্রীলিঙ্গ দূরবর্তীর ক্ষেত্রে তিলকা হবে। আর রাকা এটা হবে না, এটা পুরলিঙ্গ দূরবর্তীর ক্ষেত্রে। রালিকা এটাও পুরলিঙ্গ দূরবর্তীর ক্ষেত্রে। আর যা এই নামে, এটাও পুরলিঙ্গ
দূরবর্তীর ক্ষেত্রে যেহেতু স্ত্রীলিঙ্গের কথা বলেছে সেহেতু আমাদের অপশন হবে তিলকা। তো 4 নাম্বার অপশনের দিকে লক্ষ্য করি। আরবি সাহিত্যের আব্বাসীয় যুগের পরিধি কোনটি? আমরা জানি যে ইতিপূর্বে অনেক প্রশ্ন এমন এসেছে যে আরবি সাহিত্যের কোন যুগ থেকে কোন আব্বাসীয় যুগ কোনটি, উমাইয়া যুগ কোনটি, পরে আধুনিক যুগ কোনটি, এগুলা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তোমাদেরকে আমরা এই আরবির প্রাচীন যুগ সম্বন্ধে কিছু ক্লাস নেব, এটা আলাদাভাবে একদম। আব্বাসীয় যুগের পরিধি কোনগুলো, আব্বাসীয় যুগে কোন কোন কবিগুলো ছিল, এবং উমাইয়া যুগে কোন কোন কবিগুলো ছিল, আধুনিক যুগে কোন কোন কবিগুলো ছিল, ইসলামের যুগে কোন কোন কবিগুলো ছিল, সে সম্বন্ধে আমরা তোমাদেরকে আলাদা করে একটা ক্লাস নেব। তো অপশনে দেখি যে আরবি সাহিত্যে আব্বাসীয় যুগের পরিধি কোনটি। তো আব্বাসীয় যুগের পরিধি হচ্ছে, তাহলে প্রত্যেকটা অপশন লক্ষ্য করি, 40 থেকে 132 হিজরি। এটি আব্বাসীয় যুগের পরিধি না। 656 থেকে 1213, এটা আব্বাসীয় যুগের থেকে বের হয়ে গেছে। 665 পর্যন্ত আব্বাসীয় যুগ ছিল, 1213 পর্যন্ত আব্বাসীয় যুগের বাইরে হয়ে গেছে এটা। তো এই অপশনটা ঠিক হবে না। 132 থেকে 656 এই অপশনটা ঠিক। আব্বাসীয় যুগের পরিধি ছিল, তোমরা যদি এই বিষয়ে পড়ে থাকো তাহলে দেখতে পারবে যে আব্বাসীয় যুগের পরিধি ছিল 132 থেকে 656 পর্যন্ত। আর অপশন ঘ, 1 হিজরি থেকে 40 হিজরি, এটা আব্বাসীয় যুগের পরিধি ছিল না, কারণ এটা ছিল উমাইয়া যুগের পরিধি। আর তো সেহেতু আমাদের সঠিক অপশন হচ্ছে 132 থেকে 656 হিজরি পর্যন্ত, এটা ছিল আব্বাসীয় যুগের পরিধি। 5 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি আমরা। কাব ইবনে জুহাইরের জন্ম সাল কবে? মানে কোন যুগে কাব ইবনে জুহাইরের জন্ম? তিনি কি উমাইয়া যুগে ছিলেন, জাহিলি যুগে ছিলেন, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিলেন, আব্বাসীয় যুগে ছিলেন? তোমাদেরকে একটু আগে বলেছি যে কবি পরিচিতি থেকে বিভিন্ন অনেক প্রশ্ন আসে যে আরবি সাহিত্যের কোন যুগের কবি, একটা কবি দিয়ে বলবে তোমাকে যে উনি কোন যুগের কবি ছিলেন। তো একটা প্রশ্ন এখানে এসেছে, কাব ইবনে জুহাইরের জন্ম সাল কবে? উমাইয়া যুগে? না, আমরা জানি উমাইয়া যুগে কাব ইবনে জুহাইরের জন্ম না। খোলাফায়ে রাশিদিনের যুগে? না। আব্বাসীয় যুগে? না। তোমরা এটা ভালো করে পড়লেই দেখতে পারবে। কাব ইবনে জুহাইর এখানে জাহেলি যুগের কবি ছিলেন, জাহেলি যুগের পরিচিত কবি ছিলেন, অনেক অনেক পরিচিত একজন কবি ছিলেন কাব ইবনে জুহাইর। তো সঠিক অপশন হবে জাহেলি যুগে। এগুলো একদম মুখস্থের বিষয়, কে কোন যুগের কবি ছিলেন একদম মুখস্থের বিষয় এগুলো। তো 6 নম্বর অপশন, দানবীর হাতেম তাই কোন যুগের ছিলেন? দানবীর হাতেম তাই তিনি জাহেলি যুগে প্রচুর পরিমাণে দানশীল ব্যক্তি ছিলেন, এজন্য তার নামই হয়ে গেছে দানবীর হাতেম তাই। প্রচুর পরিমাণে দান করার কারণে তাকে মানুষ বলতেন দানবীর। তিনি জাহেলি যুগের ছিলেন, এই যে জাহেলি যুগের ছিলেন। দানবীর হাতেম তাই কোন যুগের ছিলেন? তাহলে জাহেলি যুগের ছিলেন। বাকি অপশনগুলো আব্বাসীয় যুগের হবে না, উমাইয়া যুগের হবে না, ফাতেমি যুগের হবে না। কিছু কিছু অপশন ব্যাখ্যা করা যায় না, এগুলা সরাসরি প্রশ্নের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যেগুলো মুখস্থের বিষয়। তো এখানে ব্যাখ্যা করার কিছু নেই, তিনি ছিলেন জাহেলি যুগের। 7 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি ওয়াফদারির জন্য প্রবাদ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন? ওয়াফদারি মানে হচ্ছে বিশ্বস্ততার জন্য। বিশ্বস্ততার জন্য আরব সমাজে প্রবাদ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন কে? দেখো, হাতেম তাই। হাতেম তাই তো একটু আগে আমরা দেখলাম যে দানশীলতার জন্য পরিচিত ছিলেন, তাহলে হাতেম তাই হবে না, কারণ তিনি জাহেলি যুগে কি দানশীলতার জন্য পরিচিত ছিলেন। 2 নাম্বার, সামাউ আল। সঠিক অপশন হচ্ছে সামাউ আল। সামাউ আল নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি ওয়াফতারির জন্য প্রবাদ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন। উনি বিরাট পরিমাণে বিশ্বস্ত ছিলেন, এজন্য মানুষ তাকে প্রবাদ পুরুষ হিসাবে পরিচিত ছিলেন মানুষের কাছে তিনি। আরেকটা দেখো, 2টা অপশন তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো এটার সাথে সম্পর্কই নাই। ইনফিআল। ইনফিআল এটা কি একটা ভাবের নাম, ভাবে ইনফিআল। তারপরে এখানে দিয়েছে নামের মতো, যেহেতু বোঝা যায় তোমরা যাতে কনফিউজড হওয়ার জন্য তোমাদেরকে দিয়েছে যে ইনফিআল। তো এটাও হবে না। ইফআল, এটাও দেখো একটা ভাবে ইফআলের একটা অপশন এখানে ঢুকিয়ে দিয়েছে, তাহলে এটাও হবে না। তো লাস্টের অপশন গুলো দেখতেই বোঝা যায় এগুলো হবে না। তো সঠিক অপশন হবে সামাওয়াল, বাকি অপশনগুলো ভুল হবে।
8 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি। আল বুখতরি কোন যুগের কবি? আল বুখতরি তিনি ছিলেন আব্বাসী যুগের কবি। উমাইয়া যুগ, আব্বাসী যুগ থেকে আরো অনেক আগের। জাহেলি যুগ, এটা তো আরো আগে। মুখাদ্রম যুগ, এটা আব্বাসী যুগের না। বুখতরি মুখাদ্রম যুগেরও ছিলেন না। তো কোন যুগের ছিলেন? আল বুখতরি আব্বাসীয় যুগের ছিলেন। বাকি অপশনগুলো ভুল হবে। দিওয়ানুল হামাসা কাব্যগ্রন্থের লেখককে বা অথবা সংকলককে? 9 নম্বর প্রশ্ন থেকে আমরা যদি লক্ষ্য করি যে দিওয়ানুল হামাসা কাব্যগ্রন্থের সংকলককে, এই প্রশ্নটা এটা কাব্যগ্রন্থের সংকলক এই বিষয় থেকে এসেছে, অর্থাৎ কাব্যগ্রন্থ, বিভিন্ন বইয়ের লেখককে, কাব্যগ্রন্থের সংকলককে, এগুলা থেকে এসেছে প্রশ্নটা। দিওয়ানুল হামাসা গ্রন্থের সংকলক হচ্ছে আবু তাম্মাম। তো সঠিক অপশনগুলো কোনটা? আবু তাম্মাম কোথায় আছে? এটা হচ্ছে সঠিক। ইবনে কুতাইবা, এটাও সঠিক অপশন না। আল জাহেজ, এটাও না। আল মুতানাব্বি, এটা হচ্ছে দিওয়ানুল মুতানাব্বি। মুতানাব্বি হচ্ছে দিওয়ানুল মুতানাব্বি গ্রন্থের লেখক, আর আবু তাম্মাম হচ্ছে দিওয়ানুল হামাসা গ্রন্থের লেখক। দুইটার মধ্যে পেশ লাগাও না আবার। আল মুতানাব্বি হচ্ছে দিওয়ানুল মুতানাব্বি গ্রন্থের লেখক, আবু তাম্মাম হচ্ছে দিওয়ানুল হামাসা কাব্যগ্রন্থের সংকলক। আশা করি বুঝতে পারছো। 10 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি। সিফাতি জুমলা কয়টি? আমরা জানি সিফাতি জুমলা হচ্ছে 9টি। সিফাতি জুমলা হচ্ছে 9টি। তো যেহেতু আমরা প্রথমে এটা পেয়ে গেছি 9টি, বাকি অপশনগুলো আমরা ভুল। বাকি অপশনগুলো হবে না। 4টি, 5টি, 2টি, এটি হবে না। 11 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। মুল্লা জামির প্রসিদ্ধ নাহুর কিতাব কোনটি? তো মুল্লা জামির প্রসিদ্ধ নাহুর কিতাব কোনটি? প্রথম অপশন দেখো, ক নাম্বার কাফিয়া। কাফিয়া এটি মুল্লা জামির প্রসিদ্ধ কিতাব না। কাফিয়া কি মুল্লা জামির প্রসিদ্ধ কিতাব না। মাবাদিউল আরাবি, এটি হচ্ছে ইলমুন নাহর প্রাথমিক একটি গ্রন্থ। আল মুফাসসাল, এটা হচ্ছে জামাখশারির গ্রন্থ। এটা কি আল মুফাসসাল জামাখশারির গ্রন্থ। আল ফাওয়াইদুদ দিরায়া, এটা হচ্ছে মুল্লা জামির প্রসিদ্ধ নাহর কিতাব। তো মুল্লা জামির প্রসিদ্ধ নাহর কিতাব হচ্ছে আল ফাওয়াইদুদ দিরায়া। আর কাফিয়া ইবনে হাজাবের, আমরা সকলেই জানি, যারা কাফিয়া কিতাব পড়েছো তোমরা জানো, কাফিয়া কিতাবটি এটি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহের একটি প্রসিদ্ধ কিতাব। তো সঠিক অপশন হবে আল ফাওয়াইদুদ দিরায়া, বাকি অপশনগুলো ভুল হবে। 12 নম্বর প্রশ্ন একদম সহজ। আতফের হরফ কয়টি? গত একটা ক্লাসেও বলেছিলাম আতফের হরফ হচ্ছে 10টি। আমলা বাল্লা কিন্না, এগুলোর মধ্যে আছে 10টি আতফের হরফ। তো এখানে যেহেতু 10 আছে, এটাই সঠিক অপশন। বাকি অপশনগুলো তোমরা ভুল দিয়ে দিবে। সঠিক অপশনগুলো ভুল। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে সঠিক অপশন। 13 নম্বর প্রশ্নের দিকে আমরা লক্ষ্য করি। কবি কাশগড়ি কত সালে মৃত্যুবরণ করেন? কবি কাশগড়ি কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যু সালও অনেক সময় আসে। কোন কোন কবি কত সালে মৃত্যুবরণ করেছেন, কোন কবির জন্মস্থান কোথায়, আবার অনেক কবির বিখ্যাত নাম কি, এগুলা মাঝে মাঝে প্রশ্ন আসে। তো কবি কাশগড়ি কত সালে মৃত্যুবরণ করেন? আমরা জানি কবি কাশগড়ি বিখ্যাত একজন কবি ছিলেন। তিনি 1971 সালে মৃত্যুবরণ করেন। 1990, 1871, 1871-এও দিয়েছে, কিন্তু 1971-এ দিয়েছে ভুল করে। আবার 1871 দাগায়ও না, 1971 হবে এখানে। 1988, 1990, 1871 হবে না। 14 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। মুতানাব্বির নাম কি? অনেক সময় প্রকৃত নাম কি, উপাধি কি, এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে। আমরা বিখ্যাত যে কবিগুলো আছে তাদের উপাধি কি, প্রকৃত নাম কি, এগুলো সম্পর্কে ধারণা রাখবো ইনশাল্লাহ। তো মুতানাব্বির নাম কি? ক মুহাম্মদ ইবনে হুসাইন, 2 হুসাইন। ঘ নম্বর অপশন হচ্ছে আহমদ ইবনে হুসাইন। ঘ আহমদ ইবনে সালামা। আমরা জানি মুতানাব্বির নাম হচ্ছে আহমদ ইবনে হুসাইন, এটা হচ্ছে সঠিক অপশন। বাকি অপশনগুলো মুহাম্মদ ইবনে হুসাইন হবে না, কারণ এটা মুতানাব্বির প্রকৃত নাম হচ্ছে আহমদ ইবনে হুসাইন। একরকমই দেখা যায়, কিন্তু মুহাম্মদ আহমদের মধ্যে পার্থক্য আছে, এটা হবে না। হুসাইন হচ্ছে আহমদ ইবনে হুসাইন তথা মুতানাব্বির
পিতা। হুসাইন কি, তার পিতার নাম হচ্ছে হুসাইন। মোহাম্মদ ইবনে হুসাইন, ইবনে হুসাইন মানে কি, তার পিতা ছিলেন হুসাইন। তো এটা হবে না। সঠিক অপশন আহমদ ইবনে হুসাইন, আহমদ ইবনে সালামা না, আহমদ ইবনে হুসাইন। তো এটা হচ্ছে ভুল অপশন। তো 15 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, এটি একটি নাহুর অংশ একটা, এটি জমির থেকে প্রশ্ন এসেছে। অনেক সময় জমির থেকে প্রশ্ন আসে এভাবে যে জমিরে মারফুয়ে মুত্তাসিল কোনটা, জমিরে মানসুবে মুত্তাসিল কোনটা, জমিরে মাজরুর কোনটা, এগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা জমিরে মারফু মুত্তাসিল কোনটা, জমিরে মারফুয়ে মুনফাসিল কোনটা, আবার আছে জমিরে মানসুবে মুত্তাসিল আছে। তো এক কথায় যে জমির সম্বন্ধে আমাদের প্রচুর পরিমাণে ধারণা রাখতে হবে, যে দেখে যাতে বলতে পারি কোনটি কোন জমির। তো এই প্রশ্নের দিকে লক্ষ্য করি যে কোনটি জমিরে মানসুবে মুত্তাসিল। প্রশ্নটা ভালো করে আগে পড়ে নেবে যে মানসুব আছে আবার মুত্তাসিল আছে। যে জমিটা এমন হবে যেটা মানসুব জমির হবে, আবার মুত্তাসিল মানে কি একসাথে লেগে আসবে। তো দেখি আমরা মানসুব কোনটা। প্রথমে আমরা পেয়ে গেছি এটা ইন্না, জমিরে মানসুব। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ, এটার সাথে আবার একসাথে মানে মুত্তাসিল হয়ে এসেছে। মুনফাসিল মানে আলাদা, মুত্তাসিল মানে একসাথে। তো যেহেতু ইন্নাহু একসাথে মিলে এসেছে, মুত্তাসিল মানসুবে মুত্তাসিল হয়েছে, সুতরাং সঠিক অপশন হচ্ছে ক নাম্বার। আর বাকি অপশনগুলো ভুল কি জন্য হবে? লাকা, এটা দেখো লাম, লামের সাথে কাফ একসাথে এসেছে। তো এটা হচ্ছে জমিরে মাজরুরের মুত্তাসিল। ঠিক আছে, এটা হচ্ছে জমিরে মাজরুরের মুত্তাসিল। আর নাহনু জমিরে মারফুয়ে মুনফাসিল, একসাথে হয়ে আসে নাই, এজন্য এটা জমিরে মারফুয়ে মুনফাসিল। আনতা, নাহনু আনতা একই, জমিরে মারফুয়ে মুনফাসিল। তো নাহনু আনতা জমিরে মারফুয়ে মুনফাসিল, লাকা জমিরে মাজরুরে মুত্তাসিল, ইন্নাহু জমিরে মানসুবে মুত্তাসিল। তো ক নম্বর অপশনটি হচ্ছে ঠিক, আর বাকি অপশনগুলো ভুল। মার্কারে কালি না থাকার কারণে তোমরা হয়তো একটু অসুবিধা হচ্ছে, তো একটু দুঃখ প্রকাশ করছি আর কি। মাদ্রাসাতুল বানাত কবিতার লেখককে, মাদ্রাসাতুল বানাত কবিতার লেখককে। তো দেখো, 1 নম্বর অপশন হচ্ছে আহমদ শাউকি। 1 নম্বর অপশন কি, আমরা জানি আহমদ শাউকি তিনি ছিলেন আমিরুশ শুআরা নামে যিনি খ্যাত, কবিদের আমির, কবিদের সম্রাট, কবি সম্রাট আহমদ শাউকি। তো আহমদ শাউকির একটি কবিতা আছে, এটা হচ্ছে কসিদাতুল বুরদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি এই কবিতাটা লিখেছিলেন, মাদিহা কবিতা এটি। তো আহমদ শাউকি, ওনার কবিতা, বিখ্যাত কবিতা হচ্ছে কসিদাতুল বুরদা। মুতানাব্বি, তিনি দিওয়ানুল মুতানাব্বির লেখক। এটা হবে না, আহমদ শাউকি হবে না, আমিরুশ শুআরা। বুহতরিও হবে না। আর হাফিজ ইব্রাহিম, হাফিজ ইব্রাহিম হচ্ছে মাদ্রাসাতুল বানাত কবিতার লেখক। তোমরা তোমাদের আলিম শ্রেণীতে যে আরবি প্রথম পত্র বই আছে, তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখতে পারবে আর কি, একটি প্রসিদ্ধ একটি কবিতা মাদ্রাসাতুল বানাত, তা লিখেছেন হাফিজ ইব্রাহিম। তো সঠিক অপশন হচ্ছে হাফিজ ইব্রাহিম, বাকি অপশনগুলো ভুল হবে। 17 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, আহমদ শাউকি কোন দেশের কবি? তো কবিদের জন্মস্থান, কবিদের বিখ্যাত নাম আমরা একটু আগেই বলেছি যে কবিদের বিখ্যাত নাম, উপাধি, জন্মস্থান, এগুলো সম্পর্কে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করবে তোমাদের। তো আহমদ শাউকি কোন দেশের কবি? ইরাক না, আমরা জানি আহমদ শাউকি ইরাকের কবি না। ফিলিস্তিন, ফিলিস্তিনও হবে না। সিরিয়া, আহমদ শাউকি সিরিয়ারও কবি না। আমরা, এটা প্রসিদ্ধ একটা নাম যেহেতু আমাদের সবারই জানার কথা, আহমদ শাউকি ছিলেন মিশরের একজন বিখ্যাত কবি। আহমদ শাউকি ছিলেন মিশরের একজন বিখ্যাত কবি। 18 নম্বর প্রশ্ন, মুয়াত্তা গ্রন্থের সংকলককে? আমরা জানি মুয়াত্তা, দুইটা মুয়াত্তা আছে, একটা হচ্ছে মুয়াত্তায়ে মালিক আর একটা হচ্ছে মুয়াত্তায়ে মুহাম্মদ। এটা হচ্ছে মুয়াত্তায়ে মালিক আর একটা হচ্ছে মুয়াত্তায়ে মুহাম্মদ। তো দেখি, প্রথমে আছে মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো 1 নম্বর অপশনে পেয়ে গেছি আমরা ক নম্বরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হচ্ছে মুয়াত্তায়ে মালিক গ্রন্থের লেখক। দেখো ইবনে মাজা, ইবনে মাজা একটা কিতাব আছে, এটার সংকলক আরেকজন, ইবনে মাজা শরীফ। তো এটাও হবে না। আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক তো একজন সাহাবী ছিলেন।
আনাস ইবনে মালিক কি একজন একজন সাহাবী ছিলেন। তো আনাস ইবনে মালিকও হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো ইমাম সহিহুল বুখারী লিখেছেন, এজন্য এটা হবে না। তো সঠিক অপশন হচ্ছে মুয়াত্তা গ্রন্থের সংকলককে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। 19 নম্বর প্রশ্ন, বানাত সুআদ কবিতার লেখক কে? এই যে কবিতার লেখক সম্পর্কে, কোন কবিতা কে লিখেছেন এ সম্পর্কে এই 2015-16 শিক্ষাবর্ষে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। প্রায় 7 থেকে 8টি প্রশ্নের মতো, 20টি প্রশ্নের মধ্যে থেকে 7 থেকে 8টি প্রশ্ন এসেছে কবি পরিচিতি থেকে। তো হিউজ একটা অ্যামাউন্ট এই বিষয় থেকে এসেছে। সুতরাং তোমরা কবি পরিচিতি এবং বিভিন্ন যুগ, আরবির বিখ্যাত যুগ সম্বন্ধে ভালো করে ধারণা রাখবে ইনশাল্লাহ। তো বানাত সুআদ কবিতার রচয়িতাকে আমরা জানি, বানাত সুআদ কবিতার রচয়িতা, এটাও তোমাদের আলিমের যে আরবি বই আছে এটার মধ্যে আছে, কাব ইবনে জুহাইর। ইমরুল কায়েস হচ্ছে প্রাচীন কবি, তিনি আরবি কবিতার জনক ছিলেন ইমরুল কায়েস। আর কাশগরিও হবে না এখানে, দিওয়ানুল মুতানাব্বি হবে না। মুতানাব্বি, তিনি দিওয়ানুল মুতানাব্বি লিখেছিলেন। তো সর্বশেষ প্রশ্ন, যেটা কোরআন সম্পর্কিত একটি প্রশ্ন, এটা বিভিন্ন সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যেও আসে, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যেও আসে, যে পবিত্র কোরআনে কোন সাহাবীর নাম আছে? তো আমরা জানি পবিত্র কোরআনে একজন সাহাবীর নাম আছে, তিনি হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবীর নামই আছে যাইদুন ওয়া তারাং যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলান নাসি হারাজুন ফি আজওয়াজি আদইয়াইহিম। একটা আয়াত আছে সূরা আহজাবের, হয়তোবা আমার সঠিক খেয়াল নেই, 37 নম্বর আয়াত হতে পারে, তোমরা খুঁজে নেবে ইনশাআল্লাহ। তাহলে পবিত্র কোরআনে কোন সাহাবীর নাম আছে? আলী রাদিয়াল্লাহু আনহু হবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবে না, উমর রাদিয়াল্লাহু আনহু হবে না, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো আমরা আরবি অংশের 20টি প্রশ্ন শেষ করেছি আলহামদুলিল্লাহ। তোমরা আগামী 25-26 সেশনে তোমরা ভর্তি পরীক্ষা দিবে। চবি B2 এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে যাব ইনশাল্লাহ। আগামীতে আমরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিশ্লেষণ সম্পর্কে এবং প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে ক্লাস নেব ইনশাল্লাহ। তো তোমরা যদি আমাদের পেজে ফলো দিয়ে রাখো অথবা আমাদের ভিডিওগুলো সরাসরি দেখো, তাহলে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে যে একটা ভয়, আশা করি ভয়টা চলে যাবে। প্রশ্নের অপশন কিভাবে দাগাতে হয়, পরীক্ষার হলে কিভাবে প্রশ্নগুলো কারেক্ট করতে হয়, কোনটা ভুল অপশন কোনটা সঠিক অপশন কিভাবে দাগাতে হয়, এই বিষয়গুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো আমাদের পেজে চোখ রাখো। সকলের জন্য শুভকামনা, আর সকলেই ভালো থাকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।